রারাইর মুহাদ্দিসা হুজুরর জবান মুবারক থেকে শুনছি সরাসরি হামজাপুরি যাবর জবান মুবারক থেকে শুনছি যে সৎপুর হিসাবে সাফ কিবলার খেদমত এক আবদার করছিলা সৎপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম যে সাফ রসুলে পাকর দিদার কিভাবে লাভ করা যায়। আমরার পীর ও মুর্শিদে সৎপুর হিসাবে জবাব দিছিলা যে বদরপুর হিসাবে ফরমাইছ যে যদি কেউ এক বৈঠকে 70 বার দুরুদে তুনাজিনা শরীফ পাঠ করই আল্লাহর হাবিবর দিদার নসিব হইব। সুবহানাল্লাহ। রারাইর মুহাদ্দিস হুজুরে ফরমাইছেন যে সৎপুর হিসাবে সাফ কিবলারে এই প্রশ্ন করার পরে সাফ কিবলারে বিদায় দেওয়ার সাথে সাথে ও সৎপুর হিসাব সৎপুর মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকিয়া বেশ নাকি বেশ এই সময় পরিমাণ মসজিদের ভিতরে অবস্থান করছিল যে 10 থেকে 15 বার দুরুদে তুনাজিনা শরীফ পড়া যাইব। এই সময় পরিমাণ অবস্থান করিয়া মসজিদের ভিতরে তাকে সৎপুর হিসাব হাসি হাসি বারোইজন কোকা সুবহানাল্লাহ। রারাইর মুহাদ্দিসা হুজুরে ফরমাইছেন যে আমরার বিশ্বাস হই গেছে যে সৎপুর হিসাব ও ফিকিরও লাগি গেছিল যে রসুলে পাক রে কিভাবে লাভ করা যায়। সৎপুর হিসাবে আশিকে রসুল আসলা কোকা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা হল মুফতি সাহেব কিবলায় তানজিয়াতুল ইতিকাদ আন ইনকারিল মুবাশশিরাত এক বই লেখছেন। ও রিসালার মাঝে এক ঘটনা আনছেন যে আল্লাহর এক মায়ার বান্দা সৈয়দ গুহানবী রহমতুল্লাহি আলাইহি সৈয়দ কুরাইশ রহমতুল্লাহি আলাইহির দরবারও এক আবদার করলা যে হুজুর দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহর হাবিবর দিদার নসিব না, আপনি আমারে এমন একটা তরিকা বাতাইয়া দেউকা যে তরিকা অবলম্বন করলে আল্লাহর হাবিবর দিদার নসিব হয়ে যায়। কোকা সুবহানাল্লাহ। এই কবিতার সুলুক কান হইল গিয়ারি কুজাই ইয়া রাসূলুল্লাহ কুজাই চেরা দর দিদাহে তারম নমাই মতুম মস্তুক বাসদার জুহা চেখেশ বাসত কে দিদারম নমাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় অবস্থান কর রায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় অবস্থান কর রায়। আমার অন্ধকার নয়নের মাঝে আপনার খেনে শুভাগমন হয় না, আর ই আশিক খেনে শান্তি লাভ করতে পারে না। ও বেকরারি দিল লইয়া ঘুমাইছো আল্লাহর হাবিবর দিদার নসিব হয়ে গেছে। কোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মন আল্লাহ দরবার আল্লাহ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে আল্লাহর হাবিবর মহব্বতে আল্লাহর হাবিবর আগমনে শুকরিয়াতা ইজহারে মহব্বতের বহির প্রকাশ যে সমস্ত সুবুল আশকালর দ্বারা সম্পাদিত হয় রব্বে কায়নাতে আমরার এই নিয়ামতের শুকরগুজারির মহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাহফিলও আমরার জমায়েত আর আল্লাহ তৌফিক এনায়েত করছে। একবার শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে বড় মায়া করিয়া এই জমিনও আমরা পয়দা করছো। আমরা এই জমিনের আলো বাতাস জমিনের নাজ নিয়ামত তোর অধিকারী আমরা হইছি। আল্লাহ তাআলা আমরা যত নমুনার নিয়ামত আমরা এনায়েত করছে সবচেয়ে বাড়িয়া যে নিয়ামতের ওসিলায় পরওয়ারদিগারে আলমে আপনারে আমার এই জমিনও মুখ দেখাইছে, যার খাতিরে আমরা আল্লাহ সৃষ্টি করছে, যার মহব্বত খুদ পরওয়ারদিগারে আলমে সব সময় কামনা করো, যার মহব্বত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতর দ্বারা আল্লাহ তাআলা এই কুল কায়নাতরে সৃষ্টি করছে। যারে সৃষ্টি না করলে আল্লাহ এই বাজার সৃষ্টি করলা মনে না।
সেই নবীর উম্মতর মাঝে আল্লাহ আপনারে আমারে যে কবুল করছেন, আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত, এটা ইমানদারর ইমান, এটা সবচেয়ে বড় দৌলত। এই দৌলত আল্লাহ যারে এনায়ত করছে, এই মানুষের জীবন রে আল্লাহ আলোকিত করে দিলেছে, আলহামদুলিল্লাহ। যে দৌলতর দ্বারা, যে মহব্বতর দ্বারা, যে নিয়ামতর মারিফতর দ্বারা আমরা পরওয়ারদিগারে আলমর মারিফত হাসিল করতাম পারছি। আমার লাখান গান্দা দিলওয়ালা মানুষ ছোট মুখে ই কথা হয় না যে আল্লাহর মারিফত যথাযথভাবে নসিব হয়ে গেছে। আমরা আল্লাহরে যার মাধ্যমে চিনতাম পারছি, যার পরিচয় লাভ করতাম পারছি, যে মালিক ও মওলারে পরিচয় করাইয়া দিছ, সেই সত্তা, সেই জাতে পাক, সেই নূর রে পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করিয়া মালিক ও মওলার মারিফত, মালিক ও মওলার পরিচিতি এই জমিনও আল্লাহ প্রকাশিত করছে। সমস্ত কুল কায়নাতে মওলারে চিনতে পারছে। এই সিনার মূল ওসিলা ওই লাগিয়ারে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পরওয়ারদিগারে আলমে সর্বপ্রথম সৃষ্টি করছে। আল্লাহর সৃষ্টি কুলোর মাঝে সর্বপ্রথম সৃষ্টি হইলা গিয়ারে আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। আল্লাহর হাবিবে ফরমান সর্বপ্রথম পরওয়ারদিগারে আলমে আমার নূর সৃষ্টি করছেন। কোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নূর হিসাবে সৃষ্টি করিয়া এই নূর রে আল্লাহর সামনে আল্লাহ পেশ করিয়া রাখছেন, উপস্থাপন করিয়া রাখছেন। এই নূরের দিকে আল্লাহ দৃষ্টি দিয়া যেদিকে যে জিনিসের প্রতি খাইশ, যে জিনিসের প্রতি মহব্বত, যে জিনিসের প্রতি মায়া, এই জিনিসের ভাই আপনি আমি বেশি খেয়াল করি। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে মায়া আল্লাহর হবিবর দায়। আল্লাহ আল্লাহর হবিবর নূর সৃষ্টি করিয়া এই নূর রে আল্লাহ বহুত দিন আল্লাহর কুদরতর নজরের সামনে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় কুনতু নূরাম বাইনা ইয়াদাই রব্বি আযজা ওয়া জাল। কারণ এই মাহফিলর বাই চাইলে এই মাহফিলর মঞ্জর যা সাধারণ নয়, যে মাহফিলর মঞ্জর আল্লাহর হাবিবর দরবারও পেশ হইতে আছে, ও বিশ্বাস লইয়া আশিকানে মুস্তাফা হল আল্লাহর হাবিবর আশিকান হলে এই মাহফিল
লোর ইন্তজাম করেন যে মহফিলর খবর রসুল পাকর দরবারও পৌঁছিতে আছে রে যে মহফিলর মঞ্জর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখতে আসেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হাবিব হায়াতুন নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুন নবী খালি রবিউল আউয়াল আল্লাহর হাবিবর পয়দাইশর মাস নাই। আল্লাহর হাবিবর মিলাদুন নবী যেদিন থাকি আল্লাহর হাবিবর নূর সৃষ্টি হয়েছে ও দিন থেকে আল্লাহর হাবিবর মিলাদুন নবী জারি আছে এবং কিয়ামত পর্যন্ত জারি থাকবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবর তারিফের মাঝে খুদ পরওয়ারদিগারে আলম আল্লাহর সমস্ত মুকররব ফেরেশতা হল যারা আল্লাহর হাবিবর তারিফ করতে আসেন কন্টিনিউ আল্লাহর হাবিবর মহব্বতর তারিফ চলতে আছে। আল্লাহর হাবিবর উপরে সালাত সালাম আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলে বেহেশতে আসেন। সুবহানাল্লাহ। ও আপনারে আমারে মায়া করি আল্লাহ কইন ও ইমানদার হল বিশ্বাসী হল ও মুমিন হল যে কাম আমি করি আমার ফেরেশতা হলে করুন তুমি তাইনো আমার হাবিবর তারিফের মাঝে সময় পার করো এমন ভাবে তারিফ করো যে তারিফের দ্বারা আমার হাবিব খুশি হয়ে যায় আর আমার হাবিব খুশি হয়ে গেলে আমার মহব্বত তুমি তাইন হাসিল করি লইবা। আল্লাহর হাবিবর ইতাআত আল্লাহর ইতাআত আল্লাহর হাবিবর মহব্বত আল্লাহর মহব্বত মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইতাআত করলো এই ব্যক্তি আল্লাহর ইতাআত করি লইল। আল্লাহর হাবিবর মারিফত যদি কোনো বান্দার নসিব হয়ে যায় সুবহানাল্লাহ এই ব্যক্তির আল্লাহর মারিফত হাসিল হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহরে দেখবার এবং আল্লাহরে চিনবার জানবার বড় ওসিলা হইল গিয়ারি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহরে দেখবার মতো সরাসরি দেখবার কোনো ক্ষমতা আমরা নাই, কিন্তু যে মাইসে আল্লাহর হাবিবর মারিফত হাসিল হয়ে গেছে ই মহব্বতর দ্বারা আল্লাহর মারিফত আল্লাহর বন্দার নসিব হয়ে গেছে আল্লাহরে দেখবার আল্লাহরে জানবার আল্লাহরে চিনবার বড় ওসিলা হইলা গেরি আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি আমি আমার রবরে দেখছি উত্তম সূরতে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিব রে একবার দুইবার নাই আল্লাহ আল্লাহর হাবিব রে অসংখ্য অগণিতবার আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরে দেখছেন এমন ভাবে দেখা দেখছেন যে আল্লাহর হাবিবর দরমিয়ানোর মাঝে কোনো হেজাব নাই। মেরাজর রায় আরশে মুআল্লা একবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ। ই দেখার মাঝে কোনো কমতি আছিল না, কোনো জাতর হেজাব আছিল না। মা জাগাল বাসারু ওয়া মা তাগা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদা জান্নাতুল মাওয়া। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরে দেখছেন দেখবার মতো দেখছেন উত্তম সূরতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর তো কোনো সূরত নাই বলে আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন। আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহর হাবিবে আল্লাহরে দেখছেন আল্লাহর মারিফত আল্লাহর হাবিবর নসিব হইছে। কিলা দেখছেন আপনি আমি বুঝবার এই ক্ষমতা নাই, এই ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের নাই।
আল্লাহর হবিবে আল্লাহরে কিভাবে দেখছেন? मोहम्मद को खुदा जाने, खुदा को मोहम्मद जाने, जाहिरी में तू बंदा है, हकीकत में खुदा जाने। दुनियार যত মখলুকাত, কোন মখলুকাতে আল্লাহর রে এতটুকু চিনছে না, জানছে না, যতটুকু সবে জানছেন ই জানা খান আল্লাহর হবিবর দ্বারা জানা হইছে। কোথা সুবহানাল্লাহ। তো আল্লাহর হবিব রে যে মাইসে দেখিলেই বা যে মাইসে আল্লাহর হবিবর মারিফত হাসিল হই যাব, আল্লাহর হবিব রে দেখবার মতো আল্লাহ এই ব্যবস্থা রাখছেন। আপনি আমি দেখবার ব্যবস্থা যদি আমরা ওলা নয়ন বানাই নিতাম পারি, আমরা নয়ন নর জ্যোতি যদি আমরা আল্লাহর হবিবর মহব্বতর দ্বারা মারিফতর জ্যোতি আল্লাহ আমরা রে বুলন্দ করিয়া দিলাইন, তে আল্লাহর হবিব রে একগুলো বন্ধ হলে দেখছেন এবং দেখতে থাকবা। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 মাররাতান, আমি আল্লাহর হবিব রে 70 বার দেখছি। সুবহানাল্লাহ। 70 বার। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি ফরমায়, ইমাম মালিক সাহেব ফরমায়, ওয়াইজা সামি'তু ফাআনকা কাওলান তাইয়্যিবা ওয়াইজা নাযারতু ফামা আরা ইল্লাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেদিকেও দৃষ্টি দেই ও দিকেও আপনারে দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর হবিব রে আশিকে রাসূল যারা, এরা আল্লাহর হবিব রে ফাইবার ব্যবস্থা আছে। আমার রাসূলুল্লাহ ফরমাইরা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যে আমারে খাবে দেখি লইব, এ সত্যি আমারে দেখি লাইছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্ধা হলে আল্লাহর হবিব রে ফাইবার ব্যবস্থা। রারায়ের মুহাদ্দিসা হুজুরর জবান মুবারক থেকে শুনছি সরাসরি, হামজাপুরি যাবর জবান মুবারক থেকে শুনছি যে সৎপুর হিসাবে সাফ কিবলার খেদমত এক আবদার করছিল সৎপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, যে সাফ রসুলের পাকর দিদার কিভাবে লাভ করা যায়। আমরার পীর ও মুর্শিদে সৎপুর হিসাবে জবাব দিছিল যে বদরপুর হিসাবে ফরমাইছ যে যদি কেউ এক বৈঠকে 70 বার দুরুদে তুনাজিনা শরীফ পাঠ করেন, আল্লাহর হবিবর দিদার নসিব হয়ে যাব। সুবহানাল্লাহ। রারায়ের মুহাদ্দিসা হুজুরে ফরমাইছেন যে সৎপুর হিসাবে সাফ কিবলারে এই প্রশ্ন করার পরে সাফ কিবলারে বিদায় দেওয়ার সাথে সাথে ও সৎপুর হিসাব সৎপুর মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকিয়া বেশ নাকি বেশ এই সময় পরিমাণ মসজিদের ভিতরে অবস্থান করছিল যে 10 থেকে 15 বার দুরুদে তুনাজিনা শরীফ পড়া যাইব। এই সময় পরিমাণ অবস্থান করিয়া মসজিদের ভিতরে তাকে সৎপুরি যাব হাসি হাসি 12 জন। সুবহানাল্লাহ। রারায়ের মুহাদ্দিসা হুজুরে ফরমাইছেন যে আমরার বিশ্বাস হই গেছে যে সৎপুরি সাহেব ও ফিকিরও লাগি গেছিল যে রাসূলের পাক রে কিভাবে লাভ করা যায়। সৎপুরি সাহেব আশিকে রাসূল আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা হল মুফতি সাহেব কিবলায় তানজিয়াতুল ইতিকাদ আন ইনকারিল মুবাশশিরাত এক বই লেখছেন, যেটা বাংলা শর্ট নাম দিছেন সত্য স্বপ্ন। ও রিসালার মাঝে এক ঘটনা আনছেন যে আল্লাহর এক মায়ার বান্দা সাইয়্যিদ বুহানবী রহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদ কুরাইশ রহমাতুল্লাহি আলাইহির দরবারও এক আবদার করলা যে হুজুর দীর্ঘদিন হয়ে গেছে আল্লাহর হবিবর দিদার নসিব না, আপনি আমারে এমন একটা তরিকা বাতাইয়া দেউকা যে তরিকা অবলম্বন করলে আল্লাহর হবিবর দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ।
সৈয়দ গুয়ানবী রহমতুল্লাহ আলাইহি আবদার করার কারণে সৈয়দ কুরাইশ রহমতুল্লাহ আলাইহি কইলা যে আল্লাহর হবিবর এশক মহব্বতর মাঝে ও কবিতা ওটা রাত ঘুমাইতে সময় পাঠ করিয়া ঘুমাইও অজুর সাথে, যদি আমল করিলাও ইনশাআল্লাহ আল্লাহর হবিবর দিদার নসিব হই যাব। সুবহানাল্লাহ। এই কবিতার সুলুকান হইল গিয়ারি কুজাই ইয়া রাসূলুল্লাহ কুজাই চেরা দর দিদায়ে তারম নামাই মতুম মস্তুক বাসদার জুহা চেখেশ বাসদ কে দিদারম নামাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় অবস্থান কর রায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় অবস্থান কর রায়, আমার অন্ধকার নয়নের মাঝে আপনার খেনে শুভাগমন হয় না, আর ই আশিক খেনে শান্তি লাভ করতে পারে না। ও বেকরারি দিল লইয়া ঘুমাইছ, আল্লাহর হবিবর দিদার নসিব হইছে। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবরে দেখবার মতো যদি আমরা নয়ন ওই যায়, কারণ এই মহফিলের মাঝে যে ইলেকট্রিক লাইট ফিট করা হয়েছে এটা সরাসরি 11,000 ভোল্ট বা 33,000 ভোল্টের লাইন থেকে কারেন্ট সাপ্লাই হয়েছে না। নিশ্চয় এই লাইনটা যে জায়গা থেকে আইছে এটার মাঝে একটা ট্রান্সমিটার আছে যেটা থেকে কারেন্টটা সাপ্লাই বিদ্যুৎ জ্বলবার মতো ক্ষমতা আছে, গতিকে এই জায়গার মাঝে কারেন্ট আইছে। আল্লাহর মারিফত হাসিল করবার দায় আল্লাহর হবিবর মারিফত পূর্ব শর্ত। যে আল্লাহর হবিবরে চিনি লাইব, যে আল্লাহর হবিবর পরিচয় লাভ করি লাইব, এই ব্যক্তি আল্লাহরে ভাই লিব। সুবহানাল্লাহ। আল্লাহর মারিফত যে আল্লাহর হবিবর পায় চাইলে আল্লাহ ভাইবার বড় দর্পণ বা আয়না, আয়না হইলে গেরে আল্লাহর হবিব। সুবহানাল্লাহ। আল্লাহর হবিবরে দেখলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এক সাহাবী আরজ করছিল যে আল্লাহর হবিবর চরিত্র কি রূপ আছে। আল্লাহর হবিবে ফরমাইলা কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর হবিবর চরিত্র আছে কুরআন শরীফ। সুবহানাল্লাহ। যে কুরআন শরীফের মাঝে যেটা আছে আল্লাহর হবিবর মাঝে ওটা আছে। সুবহানাল্লাহ। তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারিফত যে মানুষের সম্ভব হই যাব, নসিব হই যাব, এই ব্যক্তির আল্লাহর মারিফত হাসিল হই যাব। আল্লাহরে চিনি লাইবা, আল্লাহরে দেখি লাইবা বলে এইটা কিলা সম্ভব হইব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে দেখতা কইছলা রাব্বি আরিনি, আল্লাহ কইলা লান তারানি, আমারে দেখতাই পারতাই না। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে দেখতা কইছলা ওয়া ইজ ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ আমারে দেখাও তো আপনি মরারে কিভাবে জীবিত করো। আল্লাহ কইলা আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না আমি কিভাবে মরারে জিতা করতাম পারি। ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিল আল্লাহ আমার বিশ্বাস আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি আমারে বাহ্যিক দেখাইলাও তে দেখিলাইলে এই ইয়াকিনটা আমার মজবুত হই যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বহুত নবী ওগুলোরে বহুত হকিকত আল্লাহর বুঝাইছেন, দেখাইছেন, কিতার দায় যে ইয়াকিন মজবুত হইবার দায়। وكذلك نري إبراهيم ما ملكوت السماوات والأرض وليكون من الموقنين। আল্লাহ বহুত কুদরতের নিশানা দেখাইছেন, ইয়াকিন মজবুত হইবার দায়। যে ইয়াকিন আর ঈমানের মাঝে পার্থক্য, বহুত পার্থক্য আছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ মুমিনের পাঁচটা পরিচয় তুলিয়া ধরছেন। এই পাঁচ পরিচয়ের মাঝে সব শেষ পরিচয় হলো গেরি যে আখিরাতের দিনের উপরে ইয়াকিন রাখবো। আল্লাহ তো চাইলে এই জায়গার মাঝে হুম ইউমিনুন কইতে পারতা, কিন্তু ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ ইয়াকিনের কথা কইছেন। ইয়াকিন মুহকাম, আমল পয়হম, মুহাব্বত ফাতিহে আদম। ইয়াকিন তিন জাতর, একটা হইল গেরি আইনুল ইয়াকিন, আরেকটা হইল গেরি হকুল ইয়াকিন, আর আরেকটা হইল গেরি ইলমুল ইয়াকিন। একটা দেখিয়া বিশ্বাস আর আরেকটা জানিয়া বিশ্বাস। সুবহানাল্লাহ। হুনিয়া এক বিশ্বাস আর বাহ্যিক সরাসরি দেখিয়া এক বিশ্বাস। যে ইয়াকিন ও জিনিসের নাম যে কোন মুমিনে যদি হকিকি আল্লাহর হবিবর মহব্বতর পরশ পাইলায়, আল্লাহর হবিবর প্রতি মহব্বত হাসিল হয়ে যায়, তে আল্লাহর লগর মহব্বত ই বন্দার সৃষ্টি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহরে দেখবার মিডিয়া মাধ্যম হইলা গেরি আল্লাহর হবিব।
আল্লাহরে আল্লাহর বহুত মায়ার বন্ধা হলে দেখছো, যেমন হযরত মুহাম্মদ ইবনে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বড় তাবিঈ আছে, আলহামদুলিল্লাহ তাইন কইন মা রাআইতু শাইআন ইল্লা ওয়া রাআইতুল্লাহ ফি, আমি আল্লাহ ছাড়া আর কোনটা দেখি না, হুক সুবহানাল্লাহ। হযরত মনসুর হেল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি তাই আনাল হক হওয়ার কারণে জি কত শাস্তি তানরে দেওয়া হইল। জি মনসুর হেল্লাজে তো আনাল হক কই না, মন নমি গুইও আনাল হক, ইয়ার মি গুইও বগু, আমি কই না আনাল হক, আমার দুস্তে কই তুমি কো আনাল হক, আনাল হক, হুক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্ধ করে আল্লাহর হবিবর ওসিলা এই মারিফত দান করছেন। যারা মারিফত হাসিল করছেন এমনিতেই হাসিল হইছে না, আল্লাহর হবিবর মহব্বতর পরশ পাইয়া এই মহব্বতর ঝর্ণা দ্বারা, আল্লাহর হবিবর রহমতর ঝর্ণা দ্বারার মাঝে যারা ডুব দিছেন, এই বন্ধা হলে আল্লাহর মারিফত হাসিল করতে পারছেন, সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবীর মাহফিলের দ্বারা আল্লাহর হবিবর মহব্বত হাসিল করবার সেই পরশে দৈন্য হইবার একটা ওসিলা হইল গিয়ারে ঈদে মিলাদুন নবীর মাহফিল, সুবহানাল্লাহ। কারণ এই মাহফিলের দ্বারা আল্লাহর হবিবর লগর মহব্বত যেটা এটা গাঢ় হইব, শক্তিশালী হইব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, বাইহাকী শরীফের হাদিস, আন্না নূরা ইজা দাখালা সদরা আনফাসাহা, যে সময় কোন মুমিনের অন্তরের মাঝে আল্লাহ মহব্বতর নূর আল্লাহ দাখিল করিয়া দেন, আল্লাহর হবিবর মহব্বতর পরশ যে সময় বন্দার দিলর মাঝে আল্লাহ দান করে, এই সময় বন্দার মুমিনের দিল আলোকিত হয়ে যায়, সুবহানাল্লাহ। দিল আলোকিত হয়ে যায়, এমন আলোকিত হয় যে আল্লাহর হবিবর মারিফত হাসিল হয়ে যায়, আল্লাহর হবিবর মহব্বত হাসিল হয়ে যায়। আর এই মহব্বত একগুলো বন্ধা হলে এমন ভাবে হাসিল করছেন, আল্লাহর বন্ধা হলে হাসিল করিয়া এরা মাটির মানুষ সোনার মানুষে পরিণত হয়েছেন, সুবহানাল্লাহ। এরা কারা বলে সাহাবায়ে কেরাম, আল্লাহর হবিবর মহব্বত এমন ভাবে হাসিল করছেন যারা এই মহব্বতের কারণে আল্লাহর পক্ষ থেকে আশার আলো লইয়া গেছেন, এমন বশারত লইয়া গেছেন, শুভ সংবাদ লইয়া গেছেন যে আল্লাহ তাআলা তারার উপরে খুশ হয়ে গেছেন এবং তারা আল্লাহর উপরে খুশ হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তারার উপরে খুশ আর তারা আল্লাহর উপরে খুশ, সুবহানাল্লাহ। বলে এরা কারা? বলে আল্লাহর হবিবর সাহাবায়ে কেরাম হল আল্লাহর হবিবরে মহব্বত করার কারণে আল্লাহর পক্ষ থেকে এই খুশখবরি লইয়া গেছেন। সমস্ত সাহাবায়ে কেরামগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার বিধান হইল গারি ওয়া কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা। সমস্ত আম্বিয়া সাহাবায়ে কেরামগুলো আল্লাহর পক্ষ থেকে এক বেহেশতর অঙ্গীকার লইয়া গেছেন, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 10 জন সাহাবীরে দুনিয়াত থাকতেও বেহেশতর বশারত দিছেন, আশারায়ে মুবাশশারা, সুবহানাল্লাহ। ই অত বড় দরজা লইলা কোন কারণে? বলে আল্লাহর হবিবর মহব্বত হাসিল করিয়া এরা বিখ্যাত হইছে। আর একগুলো মাইসে এই মহব্বতর বরাত আদাওয়াত দুশমনি ভিতরে রাখিয়া এরা কুখ্যাত হইছে, দুনিয়ার মাঝে একবারে বরবাদ হইতেছে। বলে এরা খারা? বলে এরা হইল গারি মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে সময় আইতো একগুলো মাইসে আল্লাহর হবিবর লগে আদাওয়াতি প্রত্যক্ষভাবে দেখাইছে যারা কাফির মুশরিক হল, আর একগুলো পরোক্ষভাবে আল্লাহর হবিবর লগে আদাওয়াতি প্রদর্শন করছে যারা মুনাফিক। এরা এই আদাওয়াতি করিয়া একবারে নিচে নামি গেছে, এরা কুখ্যাত হয়ে গেছে, আসফল হয়ে গেছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এরা একবারে নিচে নামি গেছে। বলে কোন কারণে নামছে? বলে আল্লাহর হবিবর লগে আদাওয়াত প্রদর্শন করিয়া দুশমনি রাখিয়া যে সামনে আইলে আল্লাহর হবিবরে মানতো, আমান্না সাল্লামনা ওটা কইতো। জি আল্লাহ তাআলা তারার পরিচয় তুলিয়া ধরছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জি আল্লাহ এখন যে এরা ঈমানদার না, এরা যে সময় তারার ভাই ওগুলোর লগে
মিলতো এরা হয়তো ওয়াইজা গালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাজিউন। যে আমরা তো কত সময় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে তো কেল্লা পথে হই যেত। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটার লোকে যে কত সময় আসলাম, ইটা তো একদারা মজাক করলাম, ঠাট্টা বিদ্রুপ করলাম, জি এটা দেখাইছে, কিন্তু হকিকি আমরার দিল তো তোমরা লোকে আছে। জি আল্লাহর হবিবর লোকে আদাওয়াত প্রদর্শন করিয়া একগুলো মানুষ কুখ্যাত হইছে, আর আল্লাহর হবিবর লোকে মহব্বত প্রদর্শন করিয়া একগুলো মানুষ জমিনের মাঝে বিখ্যাত হইছেন, সোনার মানুষে পরিণত হইছেন। সুবহানাল্লাহ। যেমন গয়রাকিদতমন্দি মানুষ যে তার দিল বেমার, ইতা ই হাদিস রে অস্বীকার করিলেন। জি বুখারী শরীফের সরার মাঝে আল্লাহর হাবিবর মহব্বতের কারণে যে সুয়াইবিয়ার বান্দিরে আজাদ করিয়া আবু লাহাবে দিসলা, এই সুয়াইবিয়া বান্দির আজাদ করিয়া দেওয়ার কারণে আবু লাহাবর মৃত্যুর 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাব দেখলা। আবু লাহাবে কইন ভাই তুমি কোন হালতে আছো? বলে আমি বড় কঠিন অবস্থার মাঝে আমি আছি, তবে প্রত্যেক সোমবারে আমার 2 আঙ্গুলের দরমিয়ানো শাহাদত আর উস্ত আঙ্গুলের দরমিয়ানো একটা পানি দেওয়া হয়, ও পানি চুষি আর সারা সপ্তাহ আযাব লাগো হই যায়। সুবহানাল্লাহ। বলে আমার ভাতিজা দুনিয়াত আইসলা, আর আমার বান্দি সুয়াইবিয়ায় কইসলা যে আপনার এক ভাতিজা আইছেন, আর খুশি হইয়া ও বান্দিরে ও 2 আঙ্গুল দিয়ে আজাদ করিয়া দিলাইছিলাম। ও কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ আমার 2 আঙ্গুলের দরমিয়ানোর মাঝে একটা আল্লাহ পানি দান করুন, আর ও পানি চুষি চুষি সারা সপ্তাহ আযাব লাগো হই যায়। সুবহানাল্লাহ। জি বলে স্বপ্ন আবার এটা কিভাবে সঠিক হইতে পারে? বলে স্বপ্ন মুমিনের স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন ইন্না রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত লা রাসূলা বাদি ওয়ালা নবী ওয়ালাকিনাল মুবাশশিরাতু রুয়াল মুসলিমুস সালিহ ওয়া হুয়া জুজউম মিন আজজাইন নবুওয়া। যে আমার বাদে আর কোন নবী রাসূল ইতা নাই, কিন্তু মুমিন হল যারা মুমিন হলর সত্য স্বপ্ন যেটা এটা নবুয়তের একটা অংশ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের সূরার মাঝে লেখছেন ফায়াহতামিলু আন ইয়াকুনা মাখসুসাম মিন যালিকা বিদালিলি কিসসাতি আবি তালিব। যে আবু তালিব বর যে দলিল যেটা স্বপ্ন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এটা আল্লাহর হাবিবর খুশুসিয়ত, আল্লাহর হাবিবর লগে সম্পর্কিত হওয়ার কারণে এই স্বপ্ন এটা সঠিক। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবর লগে মহব্বত প্রদর্শন করার কারণে আবু লাহাব দুনিয়া থেকে ঈমান লইয়া না যাওয়ার বাদেও এর বাদেও আল্লাহ এই যে মানুষ দেখবারে দুজখর কঠিন শাস্তির মাঝে তাকাও ব্যক্তির আযাবরে আল্লাহ সলভ করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবর এই মহব্বত আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে নসিব করুকা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تودي بها عنا القول العظيم. سهل يا إلهي كل صعب بجاه حبيبك سيد المرسلين. ربنا تقبل دعانا خصوصا بوسيلة شهر ربيع الأول يا رب العالمين. أي رب كريم يا الله আপনার হাবিবের মহব্বতে মাহফিলের ইন্তজার আল্লাহ দূর দূরান্ত থেকে বিরাদরানের তরিকতে এই মাহফিলে অংশগ্রহণ করছো আল্লাহ। আমার গান্দেগির কারণে এই মাহফিল থেকে কোনো সাইল দেখালিয়া দিবিতে করিও নাই। এই মাহফিলের মুনতজিম হলর দিন দুনিয়া উজালা করে দেও। হায় রব্বে করিম এই মাহফিলের মঞ্জর আপনার হাবিবর দরবারে পৌঁছাই দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবর মারিফত আমরারে নসিব ফরমাও আল্লাহ। আপনার হাবিবর ওসিলায় আমরারে বানাফি শেখ নসিব করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার পীর ও মুর্শিদের সমস্ত জিন্দেগির কুরবানিরে কবুল করো। খাস করে মুর্শিদুনা বড় সাহেব কিবলার হায়াতের মাঝে সেহাতের মাঝে বরকত দেও।
ইয়া আল্লাহ আশিকে রসুল হলো ইয়া আল্লাহ দাওয়াতে ইয়া আল্লাহ দাওয়াতি সফরের পড়ে জমাইছ আল্লাহ শারীরিক এই মাহুরিয়ত লইয়া আল্লাহ আমার পীর মুর্শিদর সফর রে বরকতময় বানাই দিও ইয়া আল্লাহ নিরাপদে আবার আমরার মাঝে ফিরাই দিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল বহুত বন্ধ হলে সাহায্য সহযোগিতা করছ আল্লাহ এই মহফিলের সাহায্যকার হলরে দিন দুগুণী রাত সগুণী সাহায্য করি খাস করি প্রবাসী হলর পক্ষ থাকি আল্লাহ দেশ বিদেশ থেকে আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করছেন তামামর সৎকা খয়রাতরে কবুল করো আল্লাহ সভাপতি সবর পক্ষ থেকে কুরবানিরে কবুল করো ইয়া আল্লাহ সিএনজি স্ট্যান্ডর আল্লাহ শ্রমিক ভাই হলে আল্লাহ এই মহফিলম আল্লাহ সাহায্য করিয়া দোয়া চাইছ ইয়া আল্লাহ আল্লাহ তামামর সৎকা খয়রাতরে কবুল করো